দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। মেহেরপুরের চরগল গ্রামে রাতের আধারে এক কৃষকের ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। লোকসানের মুখে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি। জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। ঝালকাঠি শহরের সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সকালে সদর হাসপাতালের সামনের সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে জমি কিনে প্রতারিত হবার অভিযোগ এনে মানববন্ধন করেছে ৩ ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, স্থানীয় রাকিবউদ্দিন ও সালাউদ্দিন ভুয়া দলিল তৈরি করে তাদের থেকে জমি বাগিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জে দেশবিরোধী সব চুক্তি বাতিল, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধে ১৬ দফা দাবিতে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁও পৌর বিএনপির উদ্যোগে শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীতে বিদ্যুৎ গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে ডিজিটাল মিটার সরিয়ে প্রিপেড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। হাওর ও নদী দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সুনামগঞ্জের সামাজিক সংগঠন জন উদ্যোগের আয়োজনে গোলটেবিল ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বগুড়ার সারিয়াকান্দির হাসনাপাড়া স্পারের ২০ মিটার এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা স্থলবন্দরে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শব্দ যেখানে থেমে যায়, নৃত্য সেখানে কথা বলে। এই প্রতিপাদ্য নিয়ে সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঙ্গনের আয়োজনে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে নৃত্য সন্ধ্যা অনুষ্ঠান। আব্দুল হামিদ, RTV।